হ্যাপি রক্ষাবন্ধন টু অল মাই ব্রাদার্স। যিনি মাঝখানে বসে আছে তিনি হচ্ছে আমার মেসো, যিনি অরেঞ্জ জামা পরে বসে আছে তিনি হচ্ছে আমার বাবা। তো এই বছর আমার জেঠু আসতে পারে, জেঠুর একটা কাজ পড়ে গেছে বড় জেঠুর, আর মেসো এসছে দাদাকে নিয়ে ঘুরতে, তো জন্য আমার পিসিও রাখি পরিয়ে দিচ্ছে আমার মেসোকে। আর আমার এবছর আমার ভাই আসেনি, ভাই স্কুল পড়ে গেছে, মানে ভাইয়ের সেদিনকে স্কুল ছিল আর স্কুলে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল, তো ওই জন্য ভাই ওটা বাদ দিয়ে আসবে। কিন্তু ভাই তোর নামে আমি গপু ভাইকে রাখি পরিয়েছি, আমার 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 থেকে তোর অনেক অনেক আশীর্বাদ হলো, তুই অনেক বড় হ, অনেক দূরে এগিয়ে যাস, দিদির আশীর্বাদ তোর মাথায় সারা জীবন থাকবে, তুই অনেক মানুষের মতো মানুষের অনেক বড় হ, এটাই আমার আশীর্বাদ রইল তোর মাথায়। এই বছর আসিসনি, পরের বছর কিন্তু তোকে স্কুল থাকলেও তোকে অ্যাবসেন্ট করে আসতেই হবে। এই বছর আসিসনি ঠিক আছে, পরের বছর তোকে আসতেই হবে। তো আশীর্বাদ রইল, তোর নামে আমি গপু ভাইকে রাখি পরিয়ে দিয়েছি, তুই সারা জীবন ভালো থাক, সুস্থ থাক, নিজের খেয়াল রাখিস। হ্যাপি রক্ষাবন্ধন। আর বড় হো, অনেক দূরে এগিয়ে যা, মানুষের মতো মানুষরা অনেক দূরে এগিয়ে যায়, এটাই চাই। দিদির আশীর্বাদ তো সারা জীবন তোর মাথায় থাকবে, খুব দূরে এগিয়ে যায় ভাই, আমার সোনা ভাই, অনেক দূরে এগিয়ে বাবা তুই। পরের বছর তোকে কিন্তু আসতেই হবে। আমার জেঠুর দুটো ছেলে, মানে বদ্দা, এটা তো মাসির ছেলে, আর আমার জেঠুর দুটো ছেলে, তো তারা উড়িষ্যায় থাকে, তো জেঠু এবছর আসতে পারিনি বলে আমার দাদাও আসতে পারিনি, বদ্দা দাদা, তো ওদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আর হ্যাপি রক্ষাবন্ধন। আমার মাসির ছেলে এসছে, তো আমার মাসির ছেলেকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমার আমার প্রণাম নিও তোমরা, দাদাকেও, আমার দাদা আমার প্রণাম নিস, মানে আমার মাসির ছেলেকে। আর দাদা তোরা বদ্দা সত্যি আমার প্রণাম নিস। এই বছর আসলি না উড়িষ্যা থেকে, পরের বছর থেকে কিন্তু উড়িষ্যাতে আসতেই হবে আমাদের বাড়িতে, রাখি পরাবো। এই বছর আসিস নি উড়িষ্যা থেকে, তো এই বছর আসতেই হবে, ছুটি থেকে করতেই হবে কাজ। তো যেটা বললাম ইনিও। তো এইবার আমি খুবই দুঃখিত, প্রত্যেক বছর আসে আমার জেঠুর দুখানা ছেলে, মিস বদ্দার আর মিস বেজদা, আর মামার ছেলে আসে, আর মাসির ছেলে তো সারা বছরই আসে। মামার ছেলেও আসেনি, আর জেঠুর বড় ছেলে ছোটো ছেলেও আসেনি, তো আমি খুবই দুঃখিত। তো তোদের কিন্তু পরের বছর আসতেই হবে, আমি এটাই চাই। ভালো থাক, সুস্থ থাক, হ্যাপি রক্ষাবন্ধন। ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। কি করছে আইনজীবী নিয়ে এসেছে, বুঝলেন? আইনজীবী দিলাম তো মাথা ভরা দিলাম প্ল্যান করে না, কি জিজ্ঞেস করবে তার ব্যাপার, তাই না? তুমি যাতাই করো না, বলছি যার গেছে তার গেছে। এই যে কি কষ্ট যন্ত্রণা, ও বিচার কিভাবে ঠিক না, ওরা কি পাবে, ও জীবনটা শেষ করে দিল, বিচারটা কেন হলো? বিচার সবাই বলছে যে দোষীদের শাস্তি চাই, এদিকে নির্যাতিতার মার কাছে গিয়ে বলছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা। চিন্তা করো কত বড় হারামি করছে, মানে বেশ কিছু পদক্ষেপ ভুল করেছে, যে ভুলের জন্য এখন মাসুল দিতে হচ্ছে, নাহলে এত বড় মাত্রায় যেত না। মিডিয়া যেটা দেখাচ্ছে, যে কথা বলছি, আমরা যদি সরকার থেকে 10 লাখ টাকা দেওয়া হয়, তাতেও কোনো এরকম বক্তব্য দেখছিলাম, যেটা ওরা বাড়িতে বক্তব্য, যেটা মমতা ওনার বাড়িতে গিয়ে বলেছে ওর মাকে আমি 10 লাখ টাকা দেবো, আপনি মানে এটা কেউ বলে এসব কথা ওই সব টাইমে শান্তি পাবে, ইনডাইরেক্টলি বলেছে, বলছে 10 লাখ টাকা আমি নিতে আর মেয়ে চলে গেছে, হ্যাঁ সব চলে গেছে, আর আমার কিছু দরকার নেই, আমার বিচার আগে বিচার। ধরো একটু মিষ্টি খাবে, ধরো। বাবা রে, বিচারটা তো মেন না, পরে হয়ে গেছে, এইভাবেই হয়ে গেছে, হাঁটু হাঁটু ধরে নি। এখনই মিষ্টি খেলে ভাত সব দিয়ে দাও, যেগুলি খাক আর দিয়ে দেবো। আমি তো আগে বেশি খেলে এখন খেতে পারবো, দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো। এখন খেলে কেউ ভাত খেতে পারবে না, যারটা সব সরিয়ে রাখো, বাক্স দাও, বাক্স দিয়ে দেবো। হ্যাঁ দেবো, সব পরে দেবো, ওকে চিন্তা করতে না, সব দেবে, রসগোল্লা নিয়ে এসেছি, সব আছে পরে দেবো, খাওয়ার পরে। আমি একটা ভাত খেতে পারি সব মিশিয়ে দিতে পারবো না, তাও তো দিয়ে দেবো, আমাদের পেট ভর্তি ভাত খাবো না, বেশি করে দিয়ে দেবো ভাত।